গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি ইশাস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আর আজকে একটু বাইরে থেকে শুরু করলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। দেখো বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রির থেকেই বৃষ্টিটা যদিও হচ্ছে। আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা বলে কিন্তু আমার গায়ে একটা স্টোল রয়েছে, তো বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর এই ওয়েদারে সারাটা দিন কি করি না করি দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো চলো। তো বিছানাপাত গুছিয়ে নিয়ে তারপরে ব্রাশ করতে চলে এসেছি। ব্রাশ করে মায়ের জন্য করব চা। এই যে গ্যাস জ্বালিয়ে চায়ের জলও বসিয়ে দিয়েছি। তো তারপরে কি করি না করি দেখতে থাকো। ব্রাশ টাশ করে কিন্তু মাকে ঘরে চা করে দিয়ে এখন যাচ্ছি আমি ফুল আনতে। আর এই দেখো আমার হাতে ছাতাও চলে এসছে। বৃষ্টি যেহেতু ঝিরিঝিরি হয়েই চলেছে সকাল থেকে, এখনও কিন্তু মনে হচ্ছে এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বাট যেহেতু বৃহস্পতিবার, তাই ফুল, দুব্ব, বেলপাতা, তুলসী পাতা সবটাই লাগবে, তাই ভাবলাম ফুলটা নিয়ে আসি। চলো ফুলটা নিয়ে ঠিক এসে আবার তোমাদের সামনে আসছি। গেটটা টেনে দিই। আমার আজকে না সকাল থেকেই খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে, কিন্তু কোথায় যাবো না যাবো জানি না, তবে ঘুরতে যেতে ভীষণ ইচ্ছে হচ্ছে। এত ভালো ওয়েদার তো, তাই জন্য ঘুরতে যেতে ইচ্ছে হচ্ছে। দেখা যাক, যদি বিকেলের দিকে বৃষ্টি কম থাকে আশেপাশে কোথাও একটু যাবো। তো চলো ফুলটা নিয়ে আসি ঝট করে। রাস্তায় পুরো কাদা প্যাচ প্যাচ করছে, চলো যাওয়া যাক। তো আমার কিন্তু ফুল নেওয়া হয়ে গেছে। এরপর যাব বাড়িতে গিয়ে স্নান করে তারপরে পুজো আজকে মাই দিয়েছে, আর আমি শুধু মহাদেবের মাথায় জল ঢালবো। তারপরে কি করছি না করছি দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো চলো। এরপর মা ব্রেকফাস্ট দিয়ে দিল, আর আজকে ব্রেকফাস্টে ছিল ওটসের চিল্লা আর সস। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তারপরেই আমার কিছু কলেজের লেখা ছিল, সেগুলো লিখতে বসে গেলাম, খাতা বই পেন টেন নিয়ে। তারপরে লেখা কমপ্লিট করলাম, তারপরে অনেকগুলো কাজ করেছি আজকে, তো দেখতে থাকো। তো লেখা কমপ্লিট করে তারপরে চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, শাপলা আর গাটি কচুর তরকারি আর স্যালাড। আর তারপরে আমি চলে গেছিলাম ছাদে রেডি হয়ে। আমার একটা নাচের ভিডিও করার বাকি ছিল তার জন্য। আর এই পুরো নাচের ভিডিওটা কিন্তু আমার ইউটিউবে দেওয়া রয়েছে, এফবিতেও পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর তারপরে আমার বাড়ির সামনে দিকে ফুচকা যাচ্ছিলো, যা আমি ফুচকা খেতে ভীষণ পছন্দ করি, ফুচকা নিয়ে নিয়েছিলাম। আর তারপরে মাকে গ্রিন টি করে দিয়েছিলাম। আর তারপরে কোনো ক্লিপ নিইনি, তাই ভাবলাম একেবারে রাতের ডিনারটা তোমাদের দেখিয়ে দিই। আর রাতের ডিনারে ছিল রুটি আর গাঠি কচুর তরকারি আর ডিমের পোচে। তো এই ছিল আজকে আমার রাতের ডিনার আর সারা দিনের ইতিহাস। তো চলো। তো এই ছিল আমার আজকে রাতের ডিনারটা দিয়ে ভাবলাম ভিডিওটা এন্ড করি, কারণ আমি তার আগে আর কোনো ক্লিপ নিতে পারিনি। তার কারণ হচ্ছে কিছু ভিডিও করছিলাম আর কিছু এডিটিং করছিলাম, পোস্ট করে দিয়েছে অলরেডি ফেসবুকে। যারা আমার ফেসবুক প্রোফাইলে আছো তারা নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছো। আর ইউটিউবেও শর্টস ভিডিও পোস্ট করা রয়েছে। আর এই মেকআপ বা এই বিষয়ের কারণ কিন্তু ওই ভিডিওগুলোই। তো যারা এখনও আমার ইউটিউবে দেখোনি সেই ভিডিওগুলো, তো প্লিজ 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 দি ইশাস ব্লগে গিয়ে চট করে একবার দেখে নাও, আশা রাখছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো,
লাইক করো, কমেন্ট করো। তোমাদের ওই লাইক আর কমেন্ট দেখে কিন্তু আমি বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। তো চলো, আমার বকবক আজকের মতো আমি এইখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো চলো, গুড নাইট সবাইকে, লাভ ইউ অল।